সবাই নেটবিনস ওপেন করেন। আজকে ডে কত? 12। আমরা কি কি দেখেছি? HTML দেখেছি, HTML ফাইল 5, CSS আর CSS 3 শেষ আমাদের। কিন্তু আজকে আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, CSS 3 তো একসাথেই দেখেছি সবগুলো। সব প্রপার্টি দেখানো হয়েছে মোটামুটি। কিছু কিছু বাকি আছে, ওগুলো আমি দেখতেছি। ডে 12 এর ভিতর একটা ফাইল, HTML ফাইলের ভিতর আমরা জাভাস্ক্রিপ্ট করব। তার নাম দেন জাভাস্ক্রিপ্ট। সেম আগের মতো আছে, শুধু জাস্ট এটার নাম দিবেন জাভাস্ক্রিপ্ট। এখানেও বলবো জাভাস্ক্রিপ্ট টাইটেলে। কেউ কি জানেন জাভাস্ক্রিপ্ট কি? ল্যাঙ্গুয়েজ তো এটা। কিসের ল্যাঙ্গুয়েজ, মানে কার জন্য করা হয় এটা? জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে HTML আর ওয়েবের জন্য শুধু। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং, ক্লায়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর যেটা ব্রাউজারের মধ্যে হবে, এক্সিকিউট হবে, রান হবে। আর পৃথিবীর একমাত্র মানে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা রান করতে কোনো ওয়েব সার্ভার অথবা সার্ভার দরকার হয় না, সরাসরি সে ব্রাউজারে রান করতে পারে। আমরা তো একটা ওয়েবসাইটের কাঠামো কি দিয়ে গঠন করি? স্ট্রাকচার তৈরি করি HTML দেয়া। আর ওইটাকে আরো সুন্দর করার জন্য, মানে কালার দেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করার জন্য কি ইউজ করি? CSS। আর ওই যে আমরা করলাম, মানে কালার দিলাম, ওইটাকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য এই জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। আমরা তো ফেসবুক ইউজ করি না, দেখেন না? ফেসবুকে দেখবেন যে নোটিফিকেশন আসে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কারণে। তাহলে চ্যাট করতেছেন, চ্যাট বক্স জাভাস্ক্রিপ্ট। লাইক দিচ্ছেন, লাইকের উপর একটা আসে না, অনেকগুলো জাভাস্ক্রিপ্ট থেকে আসতেছে। এখান দেখেন জাভা স্ক্রিপ্ট, এটা কিন্তু জাভা না। জাভা আর জাভাস্ক্রিপ্টের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু জাভাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা শুধু ব্রাউজারেই হবে, রান হবে বা এক্সিকিউট হবে। এটার জন্য কোনো সার্ভার দরকার হয় না। এটা পৃথিবীর একমাত্র ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, এটা সরাসরি ব্রাউজার থেকে রান হয়। জাভাস্ক্রিপ্ট তাহলে কি jQuery কি? jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তাহলে লাইব্রেরি আর প্রোগ্রামিং এর মধ্যে ডিফারেন্স কি? প্রোগ্রামিং হচ্ছে যেটা আমরা করতে পারি, অপারেন্ট করতে পারি, বিভিন্ন ফাংশন থাকবো। আর লাইব্রেরি হচ্ছে যেমন একটা অনেকগুলো কোড আমরা এক জায়গায় লিখে আসবো, এটা মানে একটা ডেফিনেশন, তো কল করার সাথে সাথে ওই ডেফিনেশন গুলাই হবে, এক্সিকিউট হবে। ওইটাই হচ্ছে লাইব্রেরি। আর জাভা মূলত 3টা জিনিস দিয়ে করা হয়, মানে তৈরি। এটা হচ্ছে EMCA, এটা একটা DOM BOM। EMC হচ্ছে ট্রেডমার্ক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর DOM হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, আর DOM হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল। এই যে EMCA, এটা হচ্ছে ট্রেডমার্ক
স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা শুধু হবে মানে কোর ফাংশনালিটি এখানে কাজ করবে। আর ডোম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা শুধু এইচটিএমএল এর যে ডকুমেন্ট গুলো আছে এটা নিয়ে কাজ করবে। আর বিওএম ব্রাউজার অবজেক্ট মডেল, এটা ব্রাউজারে শুধু কাজ করবে। এই তিনটা নিয়ে মূলত জাভাস্ক্রিপ্ট তৈরি। একটু কমেন্ট করে রাখি। জাভাস্ক্রিপ্ট সবসময় এর ভিতর লিখতে হয়, স্ক্রিপ্টের ভিতর। এখানে দিবেন SCRIPT স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে যত যা আছে সবকিছু এই স্ক্রিপ্টের ভিতরে লিখবো। স্ক্রিপ্ট ওপেনিং হবে, স্ক্রিপ্ট ক্লোজিং হবে। আর এই স্ক্রিপ্টের ভিতরে থাকবে টাইপ, থাকবে টাইপ। সাপোজ এই দেখেন এখানে আসছে, আগে আমরা যখন করছি সিএসএস লিঙ্ক করছি, আমরা দিচ্ছি টেক্সট অর সিএসএস, এখন আসবে টেক্সট অর জাভাস্ক্রিপ্ট। আমরা যত কোড লিখবো সবকিছু এই স্ক্রিপ্টের ভিতরে হবে। আর এই স্ক্রিপ্টটা মানে আমাদের এইচটিএমএল যে স্ট্রাকচার আছে দুইটা জায়গায় লেখা যায়, একটা হচ্ছে বডির ভিতরে, এই বডি আছে এখানে, আর একটা হচ্ছে যে হেডের উপরে মেটা ট্যাগ আছে, এটা পরে এটা এখানে দুই জায়গায় এটা কল করা যায়। আমরা বডির ভিতরে যে একটা প্র্যাকটিস করব, এটা এখানে থাকবে। তাহলে আমরা কি বলছি, জাভাস্ক্রিপ্টটা থিংস দিয়ে তৈরি। এটা হচ্ছে EMCA DOM, আর একটা হচ্ছে BOM। এটা কিন্তু কিছু না, এটা কোনো কোড টোড কিছু না, মানে বোর্ডে লিখতে হইতো, এটা আমি এখানে লিখছি, লিখে কমেন্ট করে রাখছি। তাহলে জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা এইচটিএমএল এবং ওয়েবের জন্য কাজ করে। জাভাস্ক্রিপ্ট মানে ডিসপ্লে করা ওয়ে হচ্ছে, কিছু ডিসপ্লে করা ডিফারেন্ট ওয়ে আছে, যেমন ডকুমেন্ট ডট রাইট, মানে ডিসপ্লে করবে ব্রাউজারে, এটার ভিতরে যা দেবো এটা প্রিন্ট হবে। যেমন আমরা সিতে করছি প্রিন্টএফ, স্ক্যানার, এগুলা দেওয়া। আরেকটা আছে উইন্ডো ডট অ্যালার্ট, একটা হচ্ছে ইনার এইচটিএমএল, একটা হচ্ছে কনসোল ডট লগ। চার ভাবে আমরা এটার ভিতরে যা দেবো এটা ডিসপ্লে হবে। যেমন ডকুমেন্ট ডট এইচটিএমএল ডকুমেন্ট নিয়ে শুধু হবে, মানে ব্রাউজারে এক্সিকিউট করবে। আর অ্যালার্ট হচ্ছে উইন্ডোজ অ্যালার্ট, যখন আমরা এটা ব্রাউজার করবো অ্যালার্ট দিবে, একটা বক্স আসবে। তারপর ইনার এইচটিএমএল মানে কোন জায়গা থেকে আমরা করবো এইচটিএমএল এর ইনার গুলা এক্সিকিউট করবো। একটা হচ্ছে কনসোল লগ এইচটিএমএল, এইচটিএমএল এর ডকুমেন্ট আছে এটা কনসোল হবে। এটাকে আমি কমেন্ট করে রাখি, এটা কিন্তু কোড না, আমি বোর্ডে লিখতাম, এটা এখানে লিখতেছি।
তাহলে আসেন একটা আমি ডিসপ্লে করে দেখি। ডিসপ্লে করার জন্য আমাদেরই হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, যে কোনো একটা দিলেই হবে। আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্র্যাকটিস করব। এখানে দেখেন ডকুমেন্ট, এই ডকুমেন্টটা কি? এই ডকুমেন্ট হচ্ছে ক্লাস। ক্লাস কি? ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, যেটা ধরবে মানে এটার মধ্যে অনেকগুলা থাকবে, নাম্বার থাকবে, আর নাম্বার গুলা ইনক্লুড করবে অবজেক্ট আর হলো প্রপার্টি। তাহলে ক্লাস কি? ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ মানে include a object and property. এখানে দেখেন এই ডটটা কি? ডট হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কি? ইনস্ট্যান্স অফ ক্লাস। তারপরে আসবে কি দেখছি রাইট। এই দেখেন এখানে কিন্তু অটো সাজেশন করছে রাইট। আর রাইটটা কি? রাইট হচ্ছে মেথড। মেথড কি? মেথড হচ্ছে মানে প্রোগ্রাম প্রসিডিউর, আমরা প্রোগ্রামটা কিভাবে করব। আর এটার ভিতরে আমরা যেটা ডিসপ্লে করবো এটা দেবো। সাপোজ এখানে বললাম হ্যালো জাভাস্ক্রিপ্ট। এটা রান করি। এটা আসছে হ্যালো জাভাস্ক্রিপ্ট। তাহলে এইটুক কি? ব্র্যাকেটের ভিতরে এইটুক কি? এটা তো ডকুমেন্ট বললাম ক্লাস, ডট বললাম অবজেক্ট, রাইট বললাম মেথড। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে এইটুকু অংশ কি? এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে টেক্সট। সাইড রুটে নিউ একটা ফাইল নেন, ওই ফোল্ডারের ভিতরেই নাম দিবেন ভেরিয়েবল। টাইটেলে দিবেন ভেরিয়েবল। শুধু বেসিক টাস্কে শুধু করবো, মানে দেখবো, পরে এগুলার ইমপ্লিমেন্ট পরে দেখবো কিভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে, এগুলা শুধু দেখবো। ভেরিয়েবল জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে সবসময় দেখতে হয় স্ক্রিপ্ট। হলো স্ক্রিপ্ট টাইপ, স্ক্রিপ্ট টেক্সট স্ক্রিপ্ট। বাকি দেখবো ভেরিয়েবল। এটা কিন্তু কমেন্ট করে রাখবো, এখন যারা লিখবো এটা বোর্ডে লিখতাম, এখানে লিখতেছি। ভেরিয়েবল সবসময় var দিয়ে শুরু করতে হয়। বার দিয়ে শুরু করতে হবে। আর ভেরিয়েবলে থাকবে স্মল এ থেকে জেড পর্যন্ত লেটার গুলা। তারপর থাকবে ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত। তারপরে থাকবে 0 থেকে 9। এলো টোটাল 64 ক্যারেক্টার। এর বাইরে কিন্তু ভেরিয়েবল হবে না। তারপরে
ফার্স্ট ভেরিয়েবল এমনি দিছে এটা কেন ডলার সাইন না দাও হ্যাঁ টোটালের সাথে দিছে ওটা এমনি ফার্স্ট ভেরিয়েবল নাম্বার নট অ্যালাউ মানে ফার্স্ট যে ভেরিয়েবল হবে এটা নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না then naming convention হচ্ছে আমরা ভেরিয়েবলের যে নামটা দেব এটা কি কেমন হবে এটা হবে রিডেবল হবে মিনিংফুল হবে মিনিংফুল আর একটা হচ্ছে স্মল কেস স্মল লেটার স্মল লেটারের মধ্যে আছে স্মল লেটার আছে ক্যামেল কেস আর প্যাসকেল কেস ভেরিয়েবল শুরু হবে বি এ আর দিয়ে আর এটা ভেরিয়েবল এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার দিয়ে শুরু হবে আর ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত এই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে আবার 0 থেকে 9 এই টোটাল 64 ক্যারেক্টার হবে ভেরিয়েবলে ফার্স্ট ভেরিয়েবল নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না তারপর নেমিং কনভেনশনে আছে মানে যে ভেরিয়েবলটা দিব ওটা রিডেবল হতে হবে মানে যেন পড়া যায় তারপরে মিনিংফুল হতে হবে আর হলো স্মল লেটার হবে এটা কমেন্ট করে রাখেন সবাই এটা বোঝার সুবিধার্থে লিখলাম এখানে ভেরিয়েবল না প্র্যাকটিস করি এখানে দেব ভেরিয়েবল নাও স্টার্ট স্ট্রিং ভেরিয়েবল আমরা এখন স্ট্রিং যে ভেরিয়েবল আছে ওটা দেখব এটাও কমেন্ট করে রাখেন তাহলে ভেরিয়েবলে আমরা কি দিয়ে শুরু করব এখানে কি বলছি ভেরিয়েবল সবসময় বিআর দিয়ে শুরু হবে বিআর যেমন এখানে তো ভেরিয়েবল ফার্স্ট FIRST ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ডে দেব হ্যালো তারপর দেন আবার BAR লাস্ট ওয়ার্ড বলবো জাভাস্ক্রিপ্ট
এখানে সিঙ্গেল কোটেশন না দেয়া ডাবল কোটেশন দাও। এখানে আমি কি বলছি, ভেরিয়েবল শুরু হবে বিআর দেয়া, আর এ থেকে জেড স্মল, এ থেকে জেড ক্যাপিটাল, আর 0 থেকে 9 এই কয়েকটার মধ্যে ভেরিয়েবল হবে। এই দেখেন, এ থেকে জেড, এ থেকে ক্যাপিটাল জেড। আর এখানে আমি বলছি ক্যামেল কেস, স্মল লেটার ক্যামেল কেস। ক্যামেল কেসে যে আমার ফার্স্ট ওয়ার্ড থাকবে ওটা হবে স্মল, আর লাস্ট পরেরটা হবে ক্যাপিটাল। আর প্যাসকেল কেস হচ্ছে ফার্স্ট এরটা হবে ক্যাপিটাল আর লাস্ট এরটাও ক্যাপিটাল হবে। এটা হলো ক্যামেল কেস স্মল লেটারের, এটা হচ্ছে রুলস। আমি এটা না কি করে আমি সবগুলাই স্মল লিখবো। ভেরিয়েবলের যে কোনো নাম দিয়ে স্টার্ট করতে পারি, প্রবলেম নেই। এখানে এ দিলে হয়তো, এখানে বি দিলে হয়তো। সেমিকোলন দিয়ে এগুলা লাস্টে কিন্তু। এখন আমি ডিসপ্লে করবো ব্রাউজারে। ডিসপ্লে করার জন্য আমাদের কি আছে, ডকুমেন্ট ডট রাইট, এই হলো আমার ডিসপ্লে করারই। এটার মধ্যে আমি কি ডিসপ্লে করতে যাচ্ছি জানি, যে ভেরিয়েবল দিছি এটা ডিসপ্লে করলে, রান করলে আমার হ্যালো জাভাস্ক্রিপ্ট এটা দেখাবে। তাহলে এই যে ফার্স্ট ওয়ার্ড এটা দেই ভেরিয়েবলের ভিতর, এই ডকুমেন্ট ডট রাইট এর ভিতর, দেন দেব লাস্ট ওয়ার্ড। দেন এখানে আমার এরর দিছে, কি দিছে এরর, এক্সপেক্টেড নট ফাউন্ড লাস্ট ওয়ার্ড, মানে দুইটা একসাথে কাজ করবে না। এটা আমার যোগ কি করতে হবে, না আন্ডারস্কোর না, এই দেখেন যোগ দিলে এটাই হবে, প্রিন্ট হবে। যোগটা হচ্ছে কনক্যাটেশন। এখন রান করি, দেন আছে হ্যালো জাভাস্ক্রিপ্ট। এটা আসার কারণ হচ্ছে আমি ফার্স্ট ভেরিয়েবল কি দিছি হ্যালো, আর লাস্ট ভেরিয়েবল দিছি, লাস্ট ওয়ার্ড দিছি জাভাস্ক্রিপ্ট। এখানে দুইটা একসাথে আসছে, আমি চাচ্ছি দুইটার নিচে হ্যালো আলতো পাশে থাকবে, জাভাস্ক্রিপ্ট নিচে আসবে। এটার জন্য দিতে হবে আবার প্লাস চিহ্ন। HTML এ দেখছি না বিআর, বিআর দিলে ব্রেক হয়, এটা দেখেন। হ্যালো জাভাস্ক্রিপ্টটা নিচে চলে আসছে। এটা আমরা কি দেখলাম, স্ট্রিং টাইপ ভেরিয়েবল। এখন দেখবো নাম্বার ভেরিয়েবল। এই ফাইলেই করবো, এটা কমেন্ট করে রাখেন। কমেন্ট করার জন্য কি হবে, স্ল্যাশ স্ল্যাশ স্টার, আর যেখানে শেষ হবে এখানে একটা ই দিতে হবে, স্ল্যাশ স্টার স্ল্যাশ। কমেন্ট হচ্ছে আপনারা যখন বাসায় প্র্যাকটিস করেন, এই কমেন্ট উঠিয়ে উঠিয়ে বাসায় প্র্যাকটিস করেন, বারবার ফাইল নিলে সময় নষ্ট হবে। এটা এটা কি বলছিলাম, স্ট্রিং টাইপ। দেখবো নাম্বার টাইপ ভেরিয়েবল, নাম্বার ভেরিয়েবল। এটা আবার কমেন্ট করে রাখি।
এই দেখেন এখানে আমি কি বলছিলাম যে রিডেবল হবে, দেখেন এটা কিন্তু পড়া যাচ্ছে যে আবার দেখেন এই যে এটা রিডেবল হবে ফার্স্ট ওয়ার্ড। এটা যে রিডেবল না হয়তো এরকম হয়তো, কিন্তু এরকম উল্টা পাল্টা এরকম হতো, এটা কিন্তু রিডেবল না। তার মিনিংফুল হবে, এটা কিন্তু মিনিংফুল বোঝা যাচ্ছে ফার্স্ট ওয়ার্ড। ভেরিয়েবলের জন্য নাম্বার ভেরিয়েবল বিআর দিতে হবে। সাপোজ আমি এ দিয়ে স্টার্ট করবো, এ ভেরিয়েবল, এটার ভিতরে একটা নাম্বার বলবো, নাম্বার সাপোজ বললাম 10, বি আর একটা ভেরিয়েবল নিব, এটার ভিতরে বলবো 20, মানে এটাকে আমাকে ডিসপ্লে করতে হবে। ডকুমেন্ট ডট রাইট, এটা যদি ডিসপ্লে হচ্ছে এটার ভিতরে যা দিবেন এটা ডিসপ্লে হবে। সাপোজ এখানে যদি আমি এ দেই, দেখেন কি ডিসপ্লে হয়, বলেন তো এ দিলে এখানে কি ডিসপ্লে হবে? হ্যাঁ এটা আসবে। আগে আমরা এই দেখেন, হ্যাঁ এটা আবার ওপেন করেন এখান থেকে। দেখেন এখানে আমি কি দিছিলাম, এখানে ফার্স্ট ওয়ার্ড দিছিলাম আর ছিল ডিসপ্লে ছিল পুরোটা, মানে ফার্স্ট ওয়ার্ড লাস্ট ওয়ার্ড ডিসপ্লে করছি আমি পুরো আছে হ্যালো জাভাস্ক্রিপ্ট। এখানে যদি শুধু এ দেই তাহলে কি হবে? 10 আসবে না? শুধু 10 আসছে। এখানে যদি আমি বি দেই শুধু কি আসবে? 20 আসবে। এখানে যদি আমি এ প্লাস বি দেই তাহলে কি আসবে? 30 আসবে। এখান দেখেন আমি যদি বলি বি এ আর সি ইকাল টু এ প্লাস বি, তাহলে এখানে আমার কি ডিসপ্লে করলে আমার ই হবে? 30 হবে। এখানে যদি আমি সি ডিসপ্লে করি, শুধু সি দেই, সেম আউটপুট কিন্তু আসবে, 30 আসবে। তাহলে আমার ভেরিয়েবল শেষ হলো। এটা আবার কমেন্ট, এটা আর কমেন্ট করবো না, এটা থাক, এরপর আর কোনো কাজ নেই। আরেকটা ফাইল নেবেন সাইট রুট থেকে, আরেকটা নিউ এইচটিএমএল ফাইল নেবেন। এটা হয় নাই কার? দেখবো ডাটা টাইপ, কেউ না বুঝলে বলবেন, মানে বুঝতেছেন? আগেরটা বুঝছেন? কনসেপ্ট কনসেপ্ট কিন্তু ক্লিয়ার না হলে সবসময় প্রবলেম থাকবে। এটার নাম দেবো ডাটা টাইপ। এখানে বলবো আমাদের জাভাস্ক্রিপ্ট কই লিখতে হয়, স্ক্রিপ্টের ভিতর। ডাটা টাইপ, ডাটা টাইপে কি আছে এটা দেখি। এটা কিন্তু কোনো কোড না, এটা বোঝার সুবিধা। ডাটা টাইপে আমাদের আছে পারমিটিভ, পারমিটিভ ভিতর কি আছে? স্ট্রিং,
স্ট্রিং আছে, তারপর আছে নাম্বার, তারপর আছে বুলিয়ান, বুলিয়ানের পর আছে আনডিফাইন, তারপর আছে নাল, প্রিমিটিভ। এগুলা হচ্ছে প্রিমিটিভের অংশ, মানে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন। আরেকটা আছে নন প্রিমিটিভ, পারমিটিভ, এটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে অ্যারে, আর একটা হচ্ছে অবজেক্ট। আমরা কিন্তু বেসিক দেখতেছি, এগুলো পরে ইমপ্লিমেন্ট হবে, আর নেক্সট ক্লাস থেকে ইমপ্লিমেন্ট শুরু হবে। আমরা জাভাস্ক্রিপ্ট 2টা অথবা 3টা ক্লাস দেখবো, 3টা ক্লাস। এখানে দেখেন স্ট্রিং টাইপ, ভেরিয়েবল। স্ট্রিং টাইপ কিন্তু আমরা দেখছি, দেখেন এই যে ভেরিয়েবলের মধ্যে আমরা স্ট্রিং দিয়ে এগুলা দেখছি, ঠিক আছে। এটা ভেরিয়েবল, এই যে স্ট্রিং টাইপ ভেরিয়েবল কি দেখছি। তারপরে আছে নাম্বার, নাম্বার ডাটা টাইপ। নাম্বার ডাটা টাইপে আমরা কিন্তু দেখছি, এই যে দেখেন নাম্বার ডাটা টাইপে এই যে নাম্বার দিয়ে শুরু হয়েছে, এটা ডিসপ্লে হয়েছে। তাহলে আমার 2টা কিন্তু শেষ। এখান থেকে এখন দেখবো বুলিয়ান, এটা সবাই কমেন্ট করে রাখেন। ডাবল স্ল্যাশ দিলে হয়। ডাবল স্ল্যাশ কি এখানে যদি এই দেখেন সবগুলা মার্ক করে কন্ট্রোল শিফট সি, কমেন্ট হয়ে গেছে সবগুলা। আবার আবার কন্ট্রোল শিফট সি দিলে আনমার্ক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা ইউজ করতেছি। মানে 2 ভাবে কমেন্ট ইউজ করা যায়। এই কমেন্টটা কিরকম যেন হেভি জিবি হয়, সেজন্য এটা ইউজ করি। এখন আসেন দেখবো বুলিয়ান, বিও বুলিয়ান। বুলিয়ান কি কি সবসময় ট্রু ফলস রিটার্ন করে। সাপোজ বিআর এর ভিতরে বললাম ট্রু, বিআর বি বলবো ফলস। document dot write যদি আমি এ দেই তাহলে আমার দিলে আমার আসতেছে ট্রু, আবার বি দিলে আসবে ফলস। এটা আর অনেকভাবে করা যায়,
আমি এভাবে দেখালাম, মানে শুধু মনে রাখবেন যে বুলিয়ান ট্রু ফলস রিটার্ন করে। হ্যাঁ, ট্রু ফলস। এগুলা কিন্তু সেম, এই পিএসপি তে জাভাস্ক্রিপ্ট বলেন, সি বলেন, এগুলা লজিক কিন্তু সেম। শুধু আপনার এই যে ডকুমেন্ট ডট রাইট, এখানে সিতে হইলে প্রিন্টএফ অথবা স্ক্যানএফ যেটা দিয়ে করবেন। আর এটা জাভার ডকুমেন্ট ডট রাইট আর জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ডট রাইট, মানে কিছু কিছু অবজেক্ট জাভার সাথে মিল আছে। জাভা আমাদের কি করতেছে এখানে হলো স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ, এটাই করতেছে, মানে ব্রাউজারে এক্সিকিউট করতেছে। আর জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, যেটা দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি হয় আর যেটা রান হয় পিসি থেকে। যেমন আমার যদি হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতে চাইতাম জাভাতে, তাহলে কোড অনেকগুলো লিখতে হয় তার। সাপোজ আমি দুইটা যোগ করতে যাবো, দুইটা ভেরিয়েবল যোগ করে আমি একটা আউটপুট দেখাবো, এটা জাভাতে অনেক বিশাল কোড লিখতে হয়, মিনিমাম 20-30 লাইন কোড লিখতে হবে। আমরা দেখবো আনডিফাইন। আনডিফাইন সেম বিআর বলবেন, সাপোজ এর ভিতর নেব আমি আনডিফাইন। এর ডকুমেন্ট ডট রাইট, ভেরিয়েবলে কি দিছি, দিয়ে দিছি, এটা রান করি। দেখেন আনডিফাইন্ড, এটাকে আমি কমেন্ট করব। আরেকটা কি আছে আমার, পারমিটিভ আছে নাল। নাল পেলে কোনো কিছু না পেলে এটা নাল হয়। এটা শুধু এটুকু অংশ মনে রাখেন, এগুলা পরে যখন ইমপ্লিমেন্ট করবো তখন ভালোভাবে আরো বুঝতে পারবেন। এটাও কমেন্ট করে রাখি। এখানে আমার কি আছে, নন পারমিটিভ, এখানে কি আছে, অ্যারে আর অবজেক্ট। সাপোজ আমি একটা ভেরিয়েবল নেব, যে কোনো কিছু দিতে পারেন, এটা সেম ওই ডকুমেন্ট ডট ওইখানে দিতে হবে। এটা সিঙ্গেল কোটেশনের ভিতর বলবো নেম, আবার সিঙ্গেল কোটেশনে হবে, যে কোনো একটা নেম দেন।
আর এখানে একটা কমা হবে। সাপোজ এইচ, আবার সেম সিঙ্গেল কোটেশনের ভিতর এইচ দিবেন, সাপোজ 60, আর এটা আমি ডিসপ্লে করাবো। কিন্তু নিচে লেখা হবে, এভাবে লেখা যায় document dot write এখানে খেয়াল করেন আমি কি প্রিন্ট করতে যাচ্ছি। দেখেন আমার ভেরিয়েবল নাম হলো ডাটা, এখানে যদি আমি ডাটা দেই শুধু ডেটা, দেন কি আসে এটা অবজেক্ট অবজেক্ট এরকম আসছে। আমি কিন্তু এরকম চাচ্ছি না আউটপুট, চাচ্ছি যে আমার নেমটা আসবে আর এইচটা দিছি ওই এইচটা আসবে। এটার জন্য দিতে হবে ডাটা ডেটা, কনকেট করতে হবে। কনকেট কি দেখাতে হয়? ডট দিয়ে। কনকেট মানে যোগ করা, কনকেটেশন। নেম দিবেন, প্লাস দিতে পারেন, প্লাস দিয়ে বলতে পারেন আবার ডেটা, আমি কি করব কনকেট করব এইচ, ডিসপ্লে করি। দেখেন এই যে এরকম আসছে, দুইটা একসাথে আসছে। আমি চাচ্ছি একটা নিচে হবে, তাহলে কি করতে হবে? প্লাস, এখানে আরেকটা প্লাস দিয়া সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে ব্রেক। এরকম আসছে। তাহলে কি হবে? সিঙ্গেল কোটেশন না দিয়ে ডাবল কোটেশন হবে। ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন। সাপোজ আমি এখানে বলবো এইচ ট্যাগ দেবো, এইচ ওয়ান ট্যাগ দেবো, সবচেয়ে মানে হেডিং হ্যাঁ বড় ট্যাগ এইচ ওয়ান দেবো, আর এখানে এইচ ওয়ান শেষ হবে, ক্লোজ হলো এইচ ওয়ান। এখানে যদি আমি আরেকটা লিখি হ্যাভ এ নাইস ডে, তাহলে এটা প্যারাগ্রাফ দিতে হবে এখানে, অথবা আরেকটা এইচটিএমএল এইচ3 দিতে পারবেন। এখন দেখেন ঠিক আছে। নন পারমিটিভ শেষ হলো। এখানে কি ছিল? অ্যারে আর অবজেক্ট। আরেকটা এইচটিএমএল ফাইল নেন, নিউ, এটার নাম দিবেন অপারেটর। টাইটেলও দেন অপারেটর। আর আমাদের ডিপ দরকার না এটা,
অপারেটরে কি কি আছে? অ্যারিথমেটিক অপারেটর আছে, তারপরে লজিক্যাল আছে, বিটওয়াস আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আমরা প্রথমে দেখবো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো বাইনারি আরেকটা হলো ইউনারি। বাইনারির মধ্যে কি কি আছে? প্লাস আছে, মাইনাস আছে, তারপর আছে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, ডিভিশনের পর আছে মডুলাস। আর ইউনারিতে আছে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, আরেকটা আছে নেগেশন। এটা কমেন্ট করে রাখবেন। কমেন্ট হলো না? বলেন তো কিসের জন্য কমেন্ট হয়নি? হ্যাঁ, কমেন্ট হয় নাই কিসের জন্য? কমেন্ট হবে স্ক্রিপ্টের কথা লিখতে হয় না আমাদের জাভা স্ক্রিপ্ট। এখন আমি দেখবো বাইনারি। বাইনারিতে আমার কি কি আছে? প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস। আর বাইনারিতে প্রথমে কি দেখবো? এডিশন দেখবো, প্লাস দেখবো। প্লাস দেওয়ার জন্য একটা ভেরিয়েবল নেব a, সাপোজ এটা ভ্যালু দেব 10, আরেকটা ভেরিয়েবল নেব, এটার ভ্যালু নেব ভেরিয়েবল b, এটার ভেরিয়েবল দেব 20। দেখেন শুরুতে আমি ভেরিয়েবলে কি বলছিলাম যে নাম্বার দেয়া, ফার্স্ট ভেরিয়েবল নাম্বার নট এলাও। দেখেন অপারেটর যখন আসছে এখানে যদি আমি একটা নাম্বার দিই ভেরিয়েবল, যদি 1 দেই, দেখেন এই যে ভুল দেখাচ্ছে। এখানে কি দেখাচ্ছে? এক্সপেক্টেড ইন্ডেন্ট বাট 1 নট ভেরিয়েবল, মানে এটা ভেরিয়েবল হবে না। ভেরিয়েবলের জন্য এ দিতে হবে এ থেকে জেড স্মল লেটার, অথবা এ থেকে জেড ক্যাপিটাল, অথবা 0 থেকে 9। 0 থেকে 9 দিলে তখন এইভাবে দিতে হবে, এটার পরে হবে 2টা পরে হবে 9 দিতে হবে, এরকম। মানে আপনি যখন দিবেন লেটার লেখা তারপর দিতে পারবেন, একদম সরাসরি ডিরেক্টলি দিতে পারবেন না। আরেকটা ভেরিয়েবল নেব সি, এটা বলবো 30। সবগুলোকে আমি মাল্টি অ্যাড করব। ডকুমেন্ট ডট রাইট a প্লাস b প্লাস c, আর লাস্ট একটা কি হবে? সেমিকোলন হবে। এটা রান করি। এটা যদি আপনি আরো যদি ডকুমেন্ট ডট রাইট আরো সংক্ষিপ্ত করতে চান তাহলে bar d a প্লাস b প্লাস c,
এখানে তখন ডি বললে এটা 60 হয়ে যেত। কত আসছে 60। এখানে যদি আমি ও এখানে যদি 4 বলি, এখন তো বলেন তো কত আসবে, আউটপুট কত আসবে? এটা আমি কমেন্ট করব। আমি সবটি একসাথে দেখাচ্ছি, ঠিক আছে। ভেরিয়েবল নেব এ, এর ভিতর নেব 10, ভেরিয়েবল নেব বি, বি এর ভিতর ভেরিয়েবল নেব 20, আমি ডকুমেন্ট ডট রাইট এটাকে করব এ প্লাস বি, এ প্লাস বি। তারপর আমার কি আছে, মাইনাস আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, মডুলাস। তাহলে এখানে মাইনাস বলবো, এখানে বলবো মাল্টিপ্লিকেশন, এখানে বলবো ডিভিশন, আর এখানে বলবো মডুলাস। এখন আউটপুট দেখি, আসছে কিন্তু সব হিবি দিবি আসছে। আচ্ছা, এটা নিচে নিচে আসবে, নিচে নিচে কি করতে হবে, একটা প্লাস দিতে হবে, আর এটা সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে বি আর এটুকু অংশ সব প্লাস থেকে শুরু করে বি আর পর্যন্ত এটা সবটির মধ্যে কপি করে নেবে। কপি, এখন দেখেন সব সাইজ মতো আসছে। কারণ আমি প্লাস করছি প্লাস আসছে, মাইনাস করছি মাইনাস আসতেছে, মাল্টিপ্লিকেশন করলে মাল্টিপ্লিকেশন আসতেছে। এই মডুলাসটা বুঝতে পারছেন, মডুলাস কি? মডুলাসে কি আসছে, 10 আসছে, কিসের জন্য আসলো? এটা বোঝার জন্য আমি দেখেন এখানে বলবো 10, আর এখানে বলবো আগেরটাই থাকে, আমি একটু খালি বোঝাচ্ছি, এটা শুধু মডুলাসের জন্য। এখানে যদি আমি দেই 99, আর এখানে যদি 10 দেই, দেখেন আমি যদি 10 দিয়ে 98 দ্বারা ভাগ করি কি হয়, ওই পাশে কি হয় 9, আর নিচে কি হয় 90, আর এটা ভাগশেষ কত থাকে 8। 8 হচ্ছে মডুলাস, মানে ভাগশেষ।
এই হলো আমার বাইনারি পার্ট। এখন দেখবো আমি ইউনারি, কমেন্ট করে রাখি এখানে। হইতেছে সবার হয়েছে? এটা না হইলে বলবেন। হয়েছে? আপনার হয়েছে? আপনাদের হয়েছে? আপনার হয়েছে? নেনছে আপনার হয়েছে? দেখবো ইউনারি। ইউনারিতে আসেন। ইউনারি ভেরিয়েবল নেন। এই ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, এক্স ওয়াই জেড 10 দিলাম, আর 20 বললাম। আমার ইউনাইতে কি আছে? প্লাস প্লাস মাইনাস মাইনাস। এখন আমি এটা ডকুমেন্ট ডট রাইট করবো। দেন আমি যদি ই দেই এ প্লাস বি দেই, আর এখানে যদি আমি ইউনারি করি এ প্লাস প্লাস, দেন আউটপুট কি হয়? দেন এখানে আমি প্লাস করছি এ প্লাস বি, তাহলে 10 প্লাস 20 তার 30 আসে, আর আমি এখানে 31 আসবে। এই দেখেন এ প্লাস প্লাস দিছি, এ প্লাস প্লাস মানে 1 বাড়বে। এখানে যদি আমি বলে দেই এ প্লাস 3 তাহলে 33 হবে। আর এখানে যদি আমি মাইনাস করি, মাইনাস মাইনাস, তাহলে কি হয়? এক না, হ্যাঁ এক কমবে, এক কমবে, একই কমবে। এটা বিভিন্ন ভাবে লেখা যায়। ঠিক আছে,
হ্যাঁ হবে, যে কোনো যেভাবে লজিক খাটাবে না ওইভাবে হবে। নেগেশনে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে 10 বললাম, সাপোজ এখানে a equal to 10 বার, এখানে আর বার দিব না, এখানে দেব a এখানে শুধু a পিন করব, a কে ডিসপ্লে করব, তাহলে এটা কত আসবে? -10 আসবে। কারণ এ যখন আমি মাইনাস দিছি তখন কিন্তু এই মাইনাসটা 20 এর মধ্যে আসছে, -20, আর ওইটা থেকে কি হচ্ছে মাইনাস হচ্ছে 20, এই 10 মাইনাস, বুঝেন? এটা বুঝেন নাই? আচ্ছা আমি দেখাচ্ছি। a মাইনাস মানে এটা মাইনাস আর এখানে মাইনাস দা সেম, ঠিক আছে? আগে পারতেছেন নাকি শুধু আমি একাই প্র্যাকটিস করতেছি? আরেকটা হচ্ছে এখান থেকে কম্পারিজন, কম্পারিজন কি তুলনা, কম্পারিজনে কি কি আছে? ইকুয়াল ইকুয়াল আছে, ট্রিপল ইকুয়াল আছে, তারপর আছে গ্রেটার দেন আছে, লেস দেন আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল আছে, তারপর আছে এক্সক্লেমেটরি নট, তারপর আছে নট ইকুয়াল, তারপর আছে নট ইকুয়াল ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল ভ্যালু।
দেখেন কি কি আছে কম্পিটিশনে, ইকুয়াল ইকুয়াল আছে, ট্রিপল ইকুয়াল আছে, গ্রেটার দেন আছে, লেস দেন আছে, লেস দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, নট আছে, নট ইকুয়াল, নট ইকুয়াল ইকুয়াল। নট ইকুয়াল মানে নট ইকুয়াল ভ্যালু। মানে ভেরিয়েবল দেব, সাপোজ a ইকুয়াল 10, কি ফন্ট সাইজ দেখা যায়, এখন দেখা যায়। আর একটু বড় করলে তো আমার প্রবলেম হইতেছে, তো লিখতে পারবো না। কি বলে? আচ্ছা বলে দিচ্ছে বি ভ্যারিয়েবল a ইকুয়াল টু 10, ভ্যারিয়েবল b ইকুয়াল টু 20। আমরা কি করবো? কম্পারিজন মানে তুলনা করবো যে a ইকুয়াল বড় নাকি b ইকুয়াল বড়। ডকুমেন্ট ডট রাইট, সাপোজ আমি দিলাম ইকুয়াল ইকুয়াল, এটা কি হবে, কি রিটার্ন করে বলেন তো? ফলস। এই আসলে কি a ইকুয়াল b, এর ভ্যালু কত? 10, b এর ভ্যালু 20। এটা কি আছে? ফলস। এটাকে যদি আমি দেখেন, এখন কিন্তু 2 হয়েছে। কিসের জন্য হয়েছে? 2 কি মানে গেট পারে নাই, 2 থাকলে ফলস হয়, ফলস থাকলে ই হয় 2 হয়। এই এক্সক্লেমেটরি চিহ্ন দেয়া। নট কি মানে একটা আরেকটা বিপরীত। এখানে আমার দেখেন, এখানে আমি পিন করছি, কি আসবে? ফলস আসতেছে। যখন আমি নট সিম্বল দেব তখন দেখেন এখন আমার ফলস ছিল, 2 আসবে। মানে 1 থাকলে 0 হয়, 0 থাকলে 1 হয়। আরেকটা দেখি, এটাকে কমেন্ট করে রাখি, ডকুমেন্ট ডট রাইট। আরেকটা ভেরিয়েবল নেই, বার সি কল 30। হ্যাঁ, লজিক্যালি এটা কমেন্ট করে রাখবো। ভেরিয়েবল নেওয়া a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20। দেখেন এখানে 20 গ্রেটার 10, এটা কিন্তু ট্রু, তার মানে 1, 2 হলে 1, আবার 10
get 10 less than 20 মানে 10 এর চেয়ে 20 বড় আর এখানে 20 10 এর চেয়ে বড় তাহলে কি হবে এটা 1 1 এই দেখেন AND গেট আমি AND গেট করছি না 1 1 থাকলে 1 হয় আর 2 হইলে 1 হইলে সেটা 2 রিটার্ন করে আরেকটা দেখবো AND গেট বললাম 10 20 false 20 10 টু ফলস আছে আগেরটা অফ করে রাখেন কমেন্ট করে রাখেন এখানে 10 20 সে কি ছোট না এখানে বড় দিছি কারণ এটা ফলস পরেরটা ফলস তার কি আসবে ফলস দেন এন্ড গেটে কি আছে 0 0 থাকলে 1 দুইটা ফলস থাকলে কি হয় এই তো মানে একটা দেখি আমরা নট দেখবো এটা কমেন্ট করেন সবাই দেখেন নট আমি দেব নটটা দেখাইছি এই দেখাইছি না একবার এ গ্রেটার বি এটা কি নরমালি এটা হলো ফলস এন্ড ফলস আছে এটা ট্রু করার জন্য আমাকে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা নিতে হবে আর এখানে একটা নট আগে আমি ফলস কে ট্রু করব ট্রু এটা কমেন্ট করে রাখেন সবাই লজিক্যালের সবকিছুর একটা ভিতরে রাখবো আমি কমেন্ট করে এরপর কি আছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর আছে অ্যাসাইনমেন্টে কি আছে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইকুয়াল ডিভিশন ইকুয়াল মডুলাস ইকুয়াল এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর
একটা ভেরিয়েবল নেব সাপোজ 10 20 একটা ভেরিয়েবল নিলাম equal to 10 দেখেন এখানে কি আমি যেকোনো একটা দেখাবো সবগুলা আর ভাষা প্র্যাকটিস মাল্টিপ্লিকেশন ইকুয়াল দেখেন এখানে দিলাম মাল্টিপ্লিকেশন ইকুয়াল ঠিক আছে এরপরে দেবো একটা ভেরিয়েবল সাপোজ 20 আর এটার আগে একটা ক্যারেক্টার বলবো ভেরিয়েবল সাপোজ এ বললাম আমি পিন করাবো এ দেখেন কি আসে 200 আসছে একটা HTML ফাইল নেন এটাই লাস্ট আজকে আর শেষ করে দেওয়া দেবো আমরা কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটরে এখানে বলবো কন্ডিশনাল কন্ডিশনালে কি কি আছে if আছে else আছে তারপরে if else if একটা কি আছে সুইচ এটা তো সুইচ মানে সুইচ কেস এটা কমেন্ট করে রাখবো একটা স্ক্রিপ্টের ভিতর রাখবো আমরা কি দেখবো if আমরা if দেখবো if সাপোজ if দেখেন স্ট্রাকচার দেখেন if এর if লেখা একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট এটা if এর স্ট্রাকচার
ভেরিয়েবল ভিতরে আমরা ভেরিয়েবল দেব। সাপোজ সিক্স বললাম, আর এখানে দেব ডকুমেন্ট ডট রাইট। এই ভেরিয়েবলটাই উপরে আন, আমি তো এক মাস চেক করা, আমি চেক করবো অনেক। ভেরিয়েবলের শেষে কি হবে, একটা সেমিকোলন হবে। ভেরিয়েবলে দেখেন কত বলেছে, এ দেয়নি, আর এখানে এ 5। then variable প্রথম ভেরিয়েবল সে ইকুয়াল টু 6 if a ইকুয়াল 5। then এখানে কি আছে, এখানে আছে মানে সে ট্রিপল ইকুয়াল আসতে করছে, মানে এক্সপেক্ট করতেছে, দুইটা ইকুয়াল দিলে হবে। আর আমি বলতেছি যে দিস ইজ 2, এটা কি হবে দেখেন, রান করি, এটা তো এটা না, কন্ডিশনাল অপারেটর। কিসে আসে নাই কেন, আসে নাই না, কারণ ভেরিয়েবল দিচ্ছি কত 6। আমি বলছি যদি এই ভেরিয়েবলের সাথে ইফ মানে যদি এটা মিলে যায় 6 হয়, তাহলে এটা পিন করবে 2, ঠিক আছে, দিস ইজ 2 পিন করবে। কিন্তু আমি ইফ দিছি কত 5 ইকুয়াল 5, যদি আমি ইফ ইকুয়াল 6 দেই, এটা কিন্তু এটার সাথে ম্যাচ করছে। এখন এই ভেরিয়েবল আমি আগেরটা যেটা দিছি এটার সাথে, তখন এটা পিন করবো যে এই 6 এর সাথে এই 6 মিল আছে নাকি। এখানে আছে দিস ইজ 2, এখানে যদি আমি 1 দেই, সেম আগের মতো, মানে কিছু আসতেছে না, মানে ফলস, সেজন্য কিছুই আসতেছে না, আমি 6 দিয়ে রাখি। এটা সবাই কমেন্ট করে রাখবেন, এটা বুঝতে পারছেন সবাই। ভেরিয়েবল দিছি a ইকুয়াল টু 6, ইফ এর ভিতরে রাখছি a ইকুয়াল 6, মানে আমার ভেরিয়েবল যদি মিলে তাহলে আমার পিন করবে, মানে আমি যে ইয়ের ভিতর দিছি ডকুমেন্ট ডট রাইট এর ভিতর দিস ইজ 2, দুইটা ভেরিয়েবল মিললে তখন এটা কি হবে 2 হবে। আর ভেরিয়েবল চেঞ্জ করলে যখন মিলবে না তখন এটা ফলস রিটার্ন করবে। সেম এটা কপি করে আনেন, এটা নিচে কপি করেন, এখানে আমি কি দেখবো, এলস ইফ।
এলস ইফ এটা কমেন্ট করে রাখবো। ভেরিয়েবল দিছি, ইফ দিছি, সেম আগেরটাই এখানে দেবো আরেকটা এলস, মানে এটা না হইলে ওইটা। এলস এর ভিতর দেব a ইকুয়াল ইকুয়াল সাপোজ 5, এটাকে পিন করব ডকুমেন্ট ডট রাইট দিস ইজ ট্রু ফলস। এখানে বললাম ডকুমেন্ট ডট রাইট দিস ইজ ফলস। এখান থেকে আমার ভেরিয়েবল কত আছে, 6 আছে। এটা একটু রান করে দেখেন কি হয়। দেখেন এই এলস আমার আবার ভেরিয়েবল দেওয়ার দরকার নাই, ওই একটা দিয়ে চেক করব। যেমন কি দিছি ভেরিয়েবল a ইকুয়াল টু 6, ইফ যদি a ইকুয়াল টু 5 হয়, দেখেন এটা তখন এখানে আসবে ডকুমেন্ট ডট রাইট এ, দেখবে যে এটা ই নাকি, এটা ই না, মানে ট্রু না। ট্রু না হলে এলস, সে নিচে আসবে, নিচে এসে দেখলো ফলস, মানে এটা না হলে আরেকটা হবে। আমাদের রাত 2টা আছে, তাই শেষ হবে। দেখবো এলস হয় নাই, কি দিয়েছেন আপনি? এখানে ভ্যালু চেঞ্জ করেন, দেখেন উপরে 6 দেওয়া রাখছেন, সেই জন্য 2 আসছে। একটা 6 দেন আর একটা 5 দেন। এখন দেখবো এলস ইফ। এখন দেখবো ইফ এলস ইফ, এটা কমেন্ট করে রাখি। ইফ এলস ইফ, এটা কমেন্ট করে রাখবো। এর জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল ইকুয়াল টু ট্রু, if এর ভিতর ভেরিয়েবল নেব a ইকুয়াল ট্রু, আর এখান দিব ডকুমেন্ট ডট রাইট কাম রাইট টাইম।
দেখেন এটা কিন্তু আমি অফ করি না, আগেরটা অফ করতে হবে। এখানে ভেরিয়েবল a equal to 2 document dot write দেব come write time। ভেরিয়েবল বললাম 2, এখানে বলবো 2। এখানে আরেকটা নেব else if a equal 1 আগেরটা এখানে ডকুমেন্ট ডট রাইট এখানে বলেন কাম রাইট টাইম। আর এখানে বলবো কাম বিফোর টাইম। আর এখানে নেব কাম ডিলে টাইম। এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে দেখেন if else if, যেমন আমি ভেরিয়েবল is 2, সাপোজ আপনার ক্লাস কয়টাই 2টাই, ঠিক আছে? আমি বলছি if এর ভিতর ভ্যালু দিছি কত 2, যদি এই ভ্যালুর সাথে এই ভ্যালু মিলে মানে কি হয় তাহলে কাম রাইট টাইম। দেখেন এই দুইটা এটা মিলে গেছে প্রথমেই, সেজন্য কি দিছে এখানে আছে কাম রাইট টাইম, ঠিক আছে? ধরেন কেউ একজন একটা সময় আসছে, ভ্যালু দিলাম 1 if else, আর এখান থেকে 1 দিছি, তাহলে একটাই তো ক্লাস না, তাহলে কাম বিফোর টাইম মানে আগে আসছে। এটা ডিসপ্লে করে দেখেন কি আসে, কাম বিফোর টাইম। ধরেন এখান দিলাম 3, এখান দিলাম 5, মানে কোনো টাইমের সাথে মিল নাই। একজন আসছে, দুইটাই আসে নাই, তিনটা আসে নাই, মানে আসেই নাই।
অথবা দেন এখানে দিলাম একটা আসার মানে বিফোর টাইম একটা, আর ক্লাস হচ্ছে দুইটা, সে আসছে কয়টায়? তিনটায়। দেন কি হয়? কাম ডিলে টাইম। এটা বুঝতে পারছেন? দেন আমার প্রথম ভেরিয়েবল দিছে ওয়ান if এর ভিতর ভেরিয়েবল দিছে ট্রু, এখানে ডকুমেন্ট ডট রাইট এর ভিতর বলছি কাম রাইট টাইম। যদি এখানে ভেরিয়েবল টু দিতাম, এই টু যখন এই টু এর সাথে মিলে যেত তখন হয়তো মানে সে রাইট টাইম আসছে, দুইটার সময় আসার কথা দুইটার সময় আসছে। এখানে যদি আমি ভেরিয়েবল ওয়ান, এখানে ভেরিয়েবল ওয়ান আছে, এই দেখেন এলসিফ মানে ওইটার সাথে যদি রাইট টাইমে না আসে, এখানে যদি ওয়ান দেই দেন কি হবে? কাম বিফোর টাইম, মানে সে একটাই আসছে, এই যে কাম বিফোর টাইম। দেন সে একটা আসে নাই, দুইটাই আসে নাই, দেন কি হবে? যদি না মিলে তাহলে ডিলে টাইম। এটা হচ্ছে এলস ইফ এলস। এটা হয়েছে কি? হয়েছে সবার? আমাদের একটা লাস্ট কন্ডিশন আছে, এটাই লাস্ট। সুইচ এটা অফ করে রাখবো। এটা কমেন্ট করে রাখলাম। এখন আমরা দেখবো সুইচ। সুইচ সেজন্য আমরা একটা ভেরিয়েবল নিব। সাপোজ ভেরিয়েবল নাম দেব বুকস। বুকস আছে কয়টা? 10টা। তারপরে সুইচ, সুইচের ভিতর দেব বুক, ভেরিয়েবল নাম নেমটা দেব বুকস। আর আমার স্ট্রাকচার হচ্ছে এরকম। এটাকে ডকুমেন্ট ডট রাইট করব। ডকুমেন্ট ডট রাইট। এখানে একটা কেস বলতে হবে, কেস সাপোজ 5 করলাম। আর ডকুমেন্টের ভিতর সিঙ্গেল কোটেশন দিয়ে বলেন I have 5 books. একটা ব্রেক দা বের হয়ে যাবে।
আরো কয়েকবার কপি করে দেন। ভেরিয়েবল নিছি বুক, আর বুক দিছি কয়টা 10, আর সুইচের ভিতরে ভেরিয়েবল নেমটা দিছি, আর এখানে কেস দিছি 5 এখানে হবে এইটা নিরর সব চলে গেছে। এখানে বলছি ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে বলছি আই হ্যাভ 5 বুকস, সেম এখানে 5 বলবো না, এখানে বলবো 10, আর এখানে বলবো ব্রেক দিয়ে বের হয়ে যাবে, এটা ব্রেক হবে। সাপোজ এখানে কেস বলবো না, এখানে বলবো ডিফল্ট এখানে ব্রেক হবে। আর এখানে আই হ্যাভ 5 বুক বলছে, এখানে বলবো আই হ্যাভ 10 বুক। আর এখানে ডিফল্ট যদি এই 10টা বুকের মধ্যে কোনো কিছু না থাকে তাহলে হবে আই হ্যাভ নো বুক। দেখেন আমার ভেরিয়েবল যে 10টা, মানে বুকস দিছে 10টা, আর এই বুকসটা সুইচ কেস মানে সুইচের ভিতর হয়েছে। এখানে কেস দিছে 5, এই ডকুমেন্ট ডট রাইট আই হ্যাভ 5 বুকস, যখন সে মানে 10 কি হবে মানে এই 5 যখন এই বুকসের সাথে মিলবে তখন হবে আই হ্যাভ 5 বুকস। এখানে দিছি কেস 10, যখন এই 10টা এটার সাথে মিলবে তখন হবে আই হ্যাভ 10 বুকস, যখন কোনোটাই না মিলবে তখন হবে আই হ্যাভ নো বুকস। আমি একটু রান করি, দেন আই হ্যাভ 10 বুকস। কিসের জন্য হয়েছে? কারণ আমি ভেরিয়েবলে বলছি আই হ্যাভ 10 বুকস, আই হ্যাভ 10 বুকস দিছি 10টা, আর এখানে কেস দিছি 10, এই 10 এর ভিতর এটা মিলে গেছে, সেজন্য আই হ্যাভ 10 বুকস। এখানে যদি আমি ভেরিয়েবল 5 দেই দেন কি হয়, তখন আসবে আই হ্যাভ 5 বুকস, দেন আই হ্যাভ 5 বুকস। ধরেন এখানে যদি আমি দেই 7, ভেরিয়েবল 7 দিলাম, এন্ড দেন কোনোটাই মিলবে না, তখন কি হবে আই হ্যাভ নো বুকস। আমি যে কোনো একটার সাথে মিলিয়ে রাখি, আই হ্যাভ 10 বুকস, 10টা বইয়ের সাথে মিলবে, এই দেখেন আই হ্যাভ 10 বুকস। এটা হয়েছে সবার? দেখেন এই দেখেন ভালো করে মিলিয়ে দেখেন, ভেরিয়েবল বুকস হবে ইকুয়াল 10, সুইচ মানে ভেরিয়েবলটা রাখছি এই সুইচের ভিতর, সুইচ কি একটা কন্ডিশনাল, আর কেস দিছে কয়টা 5, আর ডকুমেন্ট ডট রাইট আই হ্যাভ 5 বুকস। এখানে যদি 5 দিতাম আর এই 5 মিললে তখন আই হ্যাভ 5 বুকস, তখন আর সে ব্রেক করতো না, এখানে শেষ হইতো, থেমে যেত। আর যখন আমি এখানে দিছি 10 বুকস আর দিছি 5 বুকস, এটার সাথে মিলে নাই, ঠিক আছে, সে ব্রেক করে নিচের ডাই নামবে, নিচের ডাই নামে কোথায় আসবে, এখানে আই হ্যাভ এই যে 10 বুকস, এখানে কেস আছে কয়টা 10, এর সাথে মিলে গেলে সে আউটপুট দেখাবে আই হ্যাভ 10 বুকস। তখন এখানে আমি দেবো 7, এখান থেকে 5, এখানে 10, সে মিলাবে যেখানে 7টা আছে নাকি, এখানে 10টা আছে নাকি, যদি না থাকে কোনোটা তখন ব্রেক করে একদম নিচের দিয়ে আসবে, দেখবে যে কোনোটাই বই নাই, তখন দেবে আই হ্যাভ নো বুকস।